নারী হয়ে এত বড় একটা ডাবল ডেকার বাস হ্যান্ডেল করব, এটা আসলে অনেক খুশির ব্যাপার। অনেক টাফ বিষয়, যারা না পারে, এখন আমরা পারি, আমাদের অনেক সহজই লাগে, ভালো লাগে। ট্রেনিং করছি 1 মাস 14 দিন। 100% চ্যালেঞ্জ নিয়ে গাড়ি চালাইতে পারবো। যে আমরা প্রথম নারী হিসাবে, চালক হিসাবে আমরা রাস্তায় রুটে বের হইতাছি, এটা অনেক আনন্দের বিষয়। মানুষের কথাগুলো কেমন আকার? মানুষের কথা কিছু মনে করি না। আগে হয়তো বা খারাপ লাগতো, একটু লাজুক লাগতো, এখন আর লাগে না, একটু শরম টরম চলে গেছে। এখন খুব খুশি লাগে। প্লেনও তো চালাইতেছে মহিলাতে, আমার লজ্জা লাগবে কেন? আমি গাড়ি ড্রাইভ করবো আমার মতো করে। একটু হতাশা ছিল যে হুট করে যদি লেগে যায়, ডানে লেগে যায়, বামে লেগে যায়। আমি তো আমার চালাচ্ছি, আমি পারবো, সেটা আমি জানি, কিন্তু আমার পরিবেশটা তো সব কিছু অনুকূলের ভিতরে না, প্রতিকূলের মধ্যে হঠাৎ করে কি হয়ে যাবে না হয়ে যাবে, এটা ভয়েও কাজ করে মাঝে মাঝে। আমাদের নারীদের এই পরিবহন সেক্টরে কিন্তু খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়। আমরা যে এই পরিবহন সেক্টরে আসছি অনেক চ্যালেঞ্জিং দিন, হ্যাঁ, তো সেখানে দেখা যাচ্ছে যে আমরা ট্রেনিং প্রাপ্ত হয়ে এখানে আসছি। আমরা গাজীপুরে ট্রেনিং নিয়েছি, সেই গাজীপুর থেকে ওখানে উত্তীর্ণ হয়ে ওখানে বাস সার্ভিস বিআরটিসির পক্ষ থেকে আমাদের একটা 1 মাস 14 দিনের একটা ট্রেনিং করানো হয়। তো সেখানে ট্রেনিং করে আমরা অনেক সফলভাবে উত্তীর্ণ হয়ে আমরা মহিলা বাস সার্ভিসে চলে আসছি। আমি নাইমকে বলতে চাই, আমার হাজব্যান্ড, তো ওর ছাড়া আমি আসলে অসম্পূর্ণ। হ্যাঁ, আমার হাজব্যান্ডের 12 বছরের লাইফ চলছে, আমার বিবাহিত জীবন। তো সেখানে ওর অনুপ্রেরণা ছাড়া আমি কখনোই এগোতে পারতাম না। আসলে আমি ওর কথা বলতে গিয়ে আমার একটু ইমোশনাল হয়ে যাচ্ছি। আমি তাকে খুবই ভালোবাসি। সে আমাকে এইখানে সাপোর্ট না করলে এত বড় সেক্টরে আমি কখনোই আসতে পারতাম না। আমার অনুভূতিটা আসলে অনেক ভালো, এবং আমি খুব এক্সাইটেড যে নারী হয়ে অন্য নারীদের আমি এই যাত্রী সেবাটা দিতে পারবো। এটার জন্য খুব ভালো লাগছে, এবং যাত্রী যারা থাকবে, মহিলা যাত্রী, এদের একটা তাদের গন্তব্যে খুব সাবধানে পৌঁছে দিতে পারবো। এটার জন্য আমি সত্যি নিজে আনন্দিত এবং খুব গর্ববোধ করছি। করার পরে আমাকে কিছু আর্ন করতে হবে, আমার ফ্যামিলিটাকে মেনটেন করতে হবে। আমার ফ্যামিলি তো অন্যকে মেনটেন করে দিবে না, তাই না? তো পেশাটাকে, যে কোনো পেশা হতে পারে, সেটাকে ছোটো মনে করার তো কিছু নয়। ফিটনেসবিহীন যে গাড়িগুলা রাস্তার মধ্যে আছে, প্রথমত বলবো যে এগুলা তো ফিটনেসবিহীন, এগুলা চালানো ঠিক না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যোগাযোগ মন্ত্রী, ওনারা যেন বিষয়টা মাথায় রাখেন। অনুভূতি আসলেও এখন রুটে যাওয়ার পরে অনুভূতিটা আরও, আগ্রহটা আরও বাড়ছে। আমাদের মতো নারীর কর্মসংস্থার সুযোগ করে দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী। আমাদের দেখা দেখি আরও আসবে। তারপরে রুটে যাব, যাত্রীর সঙ্গে চলাফেরা করব, ওঠা বসা করব, তাদের কাছ থেকে অনেক শিখবো, আমরাও শিখছি, আমাদের কাছ থেকেও তারা শিখবে, ভালো সার্ভিস পাবে, আমাদের ব্যবহারের উপরে তাদের ব্যবহার নির্ভরশীল হবে, এই আর কি। এই সরকারের উদ্যোগটাকে আমরা অনেক, মানে কিভাবে বলবো, এটা ভাষায় প্রকাশ করতে পারতেছি না। আমরা অনেক আনন্দিত, অনেক খুশি, অনেক হ্যাপি। অনেক হাজার হাজার নারীর কর্মস্থানের ব্যবস্থা করে দিয়েছে। 1 মাস 14 দিন ব্যাপী আমাদের এই যে ডাবল ডেকার গাড়ি, তারপর ডায়ু বাস, টাটা বাস, এগুলি চালানো শিখাইছে। তারপরে এর আগে আমরা ট্রেনার ছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী আইসা এটা মানে ওই বিদেশের মতো একটা করে ফেলছে, সুযোগ করে দিচ্ছে, এটাই অনেক খুশি। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।